সেই ইউনিভার্সিটির একটা ছেলে আমাদের চোখের সামনে মানে গুলিবিদ্ধ হয়েছিল এবং অন দ্য স্পটে সে মারা যায় এবং তার এই ছবি আমি নিজে আমার ফোনে তুলেছিলাম। অনেক দূর থেকে স্নাইপারের একটা গুলি আমার ঠিক কানের বরাবর দিয়ে একদম পাশে এসে পড়ে। সবচেয়ে কষ্টজনক এবং হৃদয় বিদারক ঘটনা হচ্ছে আমার এখানে দুইটা ঘটনা খুবই মনে পড়ে। প্রথমত হচ্ছে 18 তারিখ যখন আমি বিশেষ করে বিকালবেলা যখন কাজলা আর এখানে মানে আমরা আন্দোলনে ছিলাম, তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কবি নজরুল কলেজের কয়েকজন এসে বললে, ভাই আপনার এখানে? আমরা বললাম হ্যাঁ। পরে তাদের একটা ছেলে আমাদের সাথে একটা ছবি তুলেছিল, বললো ভাই এই ছবিটা স্মৃতি হিসেবে থাকলো। ওর নাম হচ্ছে জিহাদ, আমাদের ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি কবি নজরুল কলেজ শাখার। এটা হলো 18 তারিখের বিকেলের ঘটনা। তো পরের দিন শুক্রবার দিন বিকালবেলা আমরা হঠাৎ করে শুনি যাতে সে পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং সেটা যাত্রাবাড়ি এলাকায়। কিন্তু আমরা তখন তাকে ট্রেস করতে পারিনি। পরবর্তীতে দেখলাম যে তাকে আপনার ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আমাদেরকে জানানো হয়। তো এটা একটা ঘটনা ছিল। আরেকটা ঘটনা হচ্ছে সেই ইউনিভার্সিটির একটা ছেলে আমাদের চোখের সামনে মানে গুলিবিদ্ধ হয়েছিল এবং অন দ্য স্পটে সে মারা যায় এবং তার এই ছবি আমি নিজে আমার ফোনে তুলেছিলাম। শুধু তার ছবি না, তার যে মানে স্টুডেন্ট আইডি ছিল সেটা আমি নিজে তুলেছিলাম, যাতে করে তার পরিচয়টা ইজিলি শনাক্ত করা যায়। এই দুইটা ঘটনা আসলে আমাকে খুবই মানে কষ্ট দেয় এবং মানে বারবার যখন মনে হয় তখন আসলে খুবই কষ্ট পাই। একই সাথে শুক্রবার দিন দুপুরের নামাজের পরপর খুবই ব্যাপক সংঘর্ষ হচ্ছে। তো ওই সময় মানুষ দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে রাস্তার অলিগলিতে অবস্থা নেই, আমরাও অলিগলিতে অবস্থা নেই। তো সেই সময় আমার একটা ঘটনা মনে পড়ে, মানে আল্লাহর হয়তো রহমত ছিল সেই জায়গা থেকে আমি বেঁচে যাই। অনেক দূর থেকে স্নাইপারের একটা গুলি আমার ঠিক কানের বরাবর দিয়ে একদম পাশে এসে পড়ে। এটা হচ্ছে আমার পাশে আমি যে জায়গায় দোকানদারে দাঁড়াইছিলাম, ফ্লেক্সি লুটের যে পেপারসগুলো থাকে সাধারণত দোকানের টানায় দেখবেন, এগুলো অনেক ভারী পেপারস হয়ে থাকে মূলত। কিন্তু শুধু 2-3টা পেপারস টানানো ছিল, মানে যে ফ্লেক্সি লুটের যে বিজ্ঞাপনের। তো ওইখানে লেগে গুলিটা একদম ঠিক আমার পায়ের কাছে পড়ে, মানে এই গুলিটা কিন্তু এখনও আমার বাসায় আছে। তো এই অবস্থা আল্লাহর নিশ্চয়ই রহমত ছিল সেই জায়গা থেকে ফেরা। এবং আমরা যখন 19 তারিখে দিবাগত রাতে, তখন প্রায় 12টা বাজে, তখন নূর ভাইয়ের সাথে আমার লাস্ট ফোনে কথা হয়। তখন তিনি বলেছিল যে আপনারা যার সাথেই কথা হবে, যেখানে এই নেতাকর্মীদের সাথে, আপনারা সবাইকে সর্বোত্তক রাস্তায় নামার জন্য নির্দেশনা দিবেন। সেটা সে আমাকে আবার ফোনেই বলেছিল, কারণ তখন তো নেট ছিল না। তো সেই জায়গাতে বসে এখন আসলে আমাদের পিছনে ফেরার সুযোগ নেই। ওইটা খুব সম্ভবত রাত্রে 12:30 বা 1টা বাজে তার সাথে আমার খুব ঘটনা। তখন আমি রাতে 3:30 বা 4টা বাজে আমি শুনি যাতে তার বাসা থেকে তার ওয়াইফ, মানে আমাদের নূর ভাইয়ের ওয়াইফ, আমাদের ভাবি, উনি আমাদের জানায় যে নূর ভাইকে তুলে নিয়ে গেছে ওই দিন রাতেই। তো এই পরিস্থিতিতে ধরেন তখনকার ভয়াবহ সিচুয়েশন ছিল। সেই জায়গা থেকে আমি যেহেতু আমাদের দলের মিডিয়াটা দেখি, তো আমি আমাদের মিডিয়ার যারা আমাদের সাথে কানেক্টেড সাংবাদিক ভাইদেরকে অনেককে জানিয়েছি। তখনই ভোর 4টা আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে সকল সাংবাদিক ভাইরা তখন তাৎক্ষণিক অনেকেই ফোন ধরেছিল, যদিও এই ভোর 4টা বা 7টা ফোন ধরার কথা না, কারণ মানুষ ঘুমায়। সেই জায়গাতে ফোন দিয়েছি, ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা তখন রেসপন্স করেছিল এবং ওই একই টাইমে বেশ কয়েকটি টেলিভিশনে ব্রেকিং নিউজ গিয়েছিল যাতে নূরকে তার বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ। তো সেই স্মৃতিগুলো এখনও আসলে মনে পড়ে, কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আসলে সে আন্দোলনটা করেছি।